ঘরকন্যা অনুশ্রী নেক্সট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ দেখাবো কিভাবে আইসক্রিম বানাতে হয়। তো আইসক্রিম বানানোর পদ্ধতির জন্য প্রথমেই তো দরকার দুধ, আর আমি দুধ নিয়েছিলাম, সেটাকে একটু আগুনে বসিয়ে ঘন করে নিয়েছি। বাকি দেখতে পাচ্ছেন এগুলো হলো আইসক্রিম পাউডার, যেগুলোকে দুধের সাথে মিক্সড করে করে একটা করে ফ্লেভার বানাতে হবে। আমি মিক্সি নিয়ে নিয়েছি এবং ড্রাই ফ্রুটস কেটে নিয়েছিলাম, আর মিক্সির মধ্যে ওটাকে বসিয়ে নিয়ে এরপর সমস্ত কিছু দিয়ে ভিতরে ওগুলোকে পেস্ট করে নিতে হবে এবং একটা মিক্সচার বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা নিয়েছি আমপানা, আমার বাড়িতে বানানো ছিল, সেটাকে খাদি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর এটা আমি আমের ফ্লেভার করেছি বলে রঙটা এরকম এসছে। আমের ফ্লেভারের রঙটা হলুদ কালারের হবে, আর পাউডার দিতে হবে, এর সঙ্গে একটু খাবার সোডা আর পরিমাণ মতো চিনি দেবেন। আর এটা দিয়েছিলাম দুধ, এর সাথে দিয়েছি ফ্রুটের যে ফ্লেভারটা হয় না, ফ্রুট আইসক্রিম বানানোর জন্য সেটা দিয়েছি। দেখতে পাবেন এর কালারটা কেমন আসে। আর এটা হচ্ছে চকলেটের জন্য চকলেটের পাউডারটা দিতে হবে, না হলে ভালো হবে না। আর এর সাথে একটা ডেয়ারি মিল্ক আপনারা কিনে নেবেন, সেটাকে গরম আছে বলে এখন আর গলানোর দরকার নেই, না হলে আপনারা একটু গলিয়ে নিতে পারেন। এবং চারপাশে যে পাত্রের মধ্যে আপনারা চকলেটের আইসক্রিম বসাবেন, চারপাশে লাগিয়ে নিয়ে একটুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে সেটা শক্ত হয়ে গেলে তারপর বসাবেন, তাহলে সেটা খেতে ভালো লাগবে। তো আমের ফ্লেভারটা যেহেতু করে নিয়েছি আমি, সেটাকে আগে আমি যে পাত্রে রাখবো বা ফ্রিজে ঢোকাবো সেটারই ব্যবস্থা করছি। এটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। আপনাদের কেমন জায়গাতে বসান সেটা একটা কমেন্ট আপনারা অবশ্যই করবেন। মাছিটা প্রচুর ডিস্টার্ব করছিল। তো এইগুলো আমি আমের ফ্লেভারটার সাথে দিয়ে দিয়েছি, তবে কী হবে, খেতে ভালো লাগবে। আমের আইসক্রিম হতো না আগে, ছোটো বয়সে আমরা সকলেই খেতাম। তো সেই রকম করে আমি বানানোর চেষ্টা করেছি, ভালো হয়েছিল, আমার বাড়িতে খেতে সবারই ভালো লেগেছিলো। আপনাদের কেমন করেন কমেন্ট করে জানাবেন প্লিজ। আপনারা যদি একটু অ্যাক্টিভ হন, তাহলে আমাদের মতো ছোট ছোট যারা ইউটিউবার বা যারা কিছু করার চেষ্টা করছে, নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, তারা আরও ভালো কিছু করতে পারবে বা করতে চেষ্টা করবে। আপনারা যারা ভিডিওটা দেখেন অন্তত একটা কমেন্ট করে যাবেন প্লিজ। কিছু মানুষের প্রচেষ্টাকে বিফলে যেতে দেবেন না, কারণ অনেক বাজে বাজে ভিডিও আমরা দেখতে পাই, কিন্তু কিছু অথেন্টিক যারা সত্যি কিছু কাজ করার চেষ্টা করে দেখে অ্যাপ্রিসিয়েট করবেন। এটা আমরা একে অপরের পাশে দাঁড়ালে তবেই পৃথিবীতে আরও বেশি আগে যেতে পারবো বা মানুষের ভালো করতে পারবো। আমরা তো কোনো কিছু নিয়ে চলে যেতে পারবো না, তাই না? কিন্তু ভালো কাজ করার মধ্যে একটা আলাদাই আনন্দ আছে। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তো কমেন্ট করে যাবেন যে এটা ভালো হয়েছে দিদি, বা এটা ভালো হয়নি, আর একটু ভালো করতে পারতেন, তো একটা কমেন্ট করবেন প্লিজ। তো এইভাবে আমি সমস্ত আইসক্রিমগুলো বানিয়ে নিয়েছিলাম। এগুলোকে ফ্রিজে আমি 2 দিন রেখেছিলাম, কারণ কীরকমভাবে বসবে আমি বুঝতে পারছিলাম না, তাই 2 দিন রেখেছিলাম বাড়িতে। আর বার করে এরকমই আমার এসেছিলো। আর চকলেট আইসক্রিমটা তো দুর্দান্ত হয়েছিল, আমেরটাও ভালো হয়েছিল। আমি অনেককে দিয়েছিলাম, একটা ছোটো বোন আছে দেখতে পেয়েছেন, ওকে দিয়েছি। আর যার বিয়ে হলো ওই বোনটাকে দিয়েছি। আর বাকি যেগুলো ছিল বাড়িতে মা বাবাকে দিয়ে খেয়েছি। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, অন্তত একটা কমেন্ট করবেন প্লিজ প্লিজ প্লিজ।